একটা গোষ্ঠী তো অবশ্যই চাচ্ছে যেন নির্বাচনটা যত ডিলে করা যায় ওটা ভালো হয়। এখন এটা ওনাদের দৃষ্টিতে আমরা প্রায় সময় একটা কথা শুনছি, যারা জুলাই আন্দোলন করেছে তারা একটি দল করেছে। আসলে কথাটা সঠিক না। যারা জুলাই আন্দোলনে করেছে বাংলাদেশের 90% প্লাস পপুলেশনে আমার মনে হয় এই আন্দোলন ইনভলভ ছিল, ইনক্লুডিং ইউ, মি, আমরা সবাই ছিলাম। এবং তরুণরা ছিল, ছাত্ররাও ছিল। এই ছাত্রদের একটা অংশ কিন্তু একটা পার্টি ফর্ম করেছে। তো এই অংশটাই যখন পুরোটারই ক্লেম করছে যে জুলাই, আমি আপনাকে কিন্তু বলেছি যে আন্দোলনের নেতৃত্ব দেয়া, তৎকালীন আন্দোলনের সময় নেতৃত্বের সারিতে যারা ছিলেন, যেমন আমরা ধরে নিয়েছিলাম জুলাই আন্দোলনের সময় 7 জন সমন্বয়ক নিয়ে আলোচনা হচ্ছিল, তারাই নেতৃত্বে আছেন। পরবর্তীতে শিবিরের নেতাদেরকেও পাওয়া গেল সেখানে, এবং ছাত্রদলও পেছনে ছিল। কিন্তু যে মুখগুলো জুলাই আন্দোলনের সময় আমরা দেখেছি না, ওই যখন ওই 6-7 জন যখন ডিবি হারুন সাহেবের হেফাজতে ছিল, তখন কিন্তু এর বাইরে আরো 6 জন নেতৃত্ব দিয়েছিল। তো তাদেরকে আমরা খুব একটা ফোরফ্রন্টে দেখছি না, কারণ ওনারাই কিন্তু এক দফা আন্দোলনের ঘোষণাটা দিয়েছিল যদি আমের স্মৃতি ইয়ে না হয়। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, মানে আরও ছিলেন। তো আমার কথা হচ্ছে ঠিক আছে, ওই বিতর্কে যাচ্ছি না, ওনারা ওনাদের মতো করে অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা জোর করে শেখ হাসিনা আমাদের উপর ওনার মতামত চাপিয়ে দিত দেখেই 5ই অগাস্ট সংগঠিত হয়েছে। আমার কথা হচ্ছে একবার এক এক কথা বলছে, হয়তো এটা অভিজ্ঞতার অভাব হতে পারে, অথবা রাজনৈতিক প্রজ্ঞার অভাব হতে পারে, অথবা পারসুয়েডেড হতে পারে। তো আমি ধরে নিতে চাই, আমি পজিটিভ মানুষ, আমি ধরে নিতে চাই প্রথম দুইটা, অভিজ্ঞতার অভাব বা রাজনৈতিক পরিমণ্ডলে যে নির্বাচন, অনির্বাচিত সরকার থাকলে দেশের কি কি ক্ষতি হতে পারে বা কি কি সমস্যা হতে পারে এটার বোঝার অভাব। কেন বাংলাদেশে খালি বলছে এই বিনিয়োগ আসছে, ওই বিনিয়োগ আসছে, বাংলাদেশে কোনো বিনিয়োগ আসবে না এখনো? কেন অনির্বাচিত সরকারের সাথে কোনো দেশেই কোনো ধরনের কমার্শিয়াল এগ্রিমেন্টে যাওয়ার এটা কোনো প্রভিশন নেই?